আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি ভেজা সকাল, সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে খিচুড়ি রান্না করব, ডিম ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। তো সর্বোপরি মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে কিছু কথা না বললেই নয় যে আসলে বর্তমান যুগে এমন একটা সিস্টেম হয়ে দাঁড়াইছে যে কেউ প্রয়োজন ছাড়া কাউকে কখনো কোনো দিন মনে রাখে না। ধরেন আমি আমার নিজের কথাই বললাম, সারাদিন কর্মব্যস্তর পরে দুই একবার মাকে ফোন দিই, হয়তো বা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে ফোন দিই, কেউ কখনো কোনো দিন আমাদেরকে ফোন দিয়ে খোঁজ দেয় না যে আমরা কেমন আছি। হয়তো বা নিজের মা ফোন দেয়, আদারওয়াইজ আমি কাউকে দেখি না যে ফোন দিয়ে খোঁজ নিতে যে আপনি কেমন আছেন, আপনি কি খাচ্ছেন, তুমি কি খাচ্ছ। দেখা যায় যে যখন আমি ফোন দিই তখনই অনেকের অনেক কথায় আসে, অনেক কথায় বলে, সুখ দুঃখ ভালো মন্দ অনেক কথায় বলে, কিন্তু কেউ প্রয়োজন ছাড়া কখনো কোনো দিন ফোন দেয় না। তো এখন মাঝে মাঝে মনে হয় কি মোবাইলে আর টাকা ঢোকাবো না, আর মানুষকে ফোন দিব না। কারণ বর্তমান যুগটা এমন একটা জায়গায় যায় উঠছে যে প্রয়োজন ছাড়া কেউ কাউরে কখনো কোনো দিন মনে রাখে না। প্রয়োজন শেষ টিস্যু পেপারের মধ্যে তো আপনাকে ব্যবহার করে ফেলে দিবে। এটা সবার সাথেই হয়, আজকে আমার সাথে যে হচ্ছে তা না। দেখবেন আপনার আশেপাশে আপনার পাড়া প্রতিবেশী বা আপনি নিজের সাথেও হচ্ছে, হয়তো বা আপনি রিয়েলাইজ করতে পারতেছেন না। মানে প্রয়োজন যদি আপনার সাথে পড়ে তবেই কেউ কারো আপনার স্বার্থের জন্য আপনার সাথে সম্পর্ক রাখবে। আর যখন দেখবেন যে আপনার স্বার্থ ফুরাই গেছে, তখন আপনার সাথে সম্পর্ক ফুরাই গেছে, তখন ওই হাই হ্যালোটাও থাকে না। হয়তো বা বছরে একদিন দেখলে, "হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হি কেমন আছো", এইরকম আচরণটা মানে বর্তমানে হচ্ছে। তো এটা আমি আসলে রিয়েলাইজ করে আমার নিজের কাছে খুব খারাপ লাগে। আমি আসলে খুব ইনোসেন্ট মন মাইন্ডের একটা মেয়ে। আমার কাছে যে কোনো জিনিসই খুব সহজে খারাপ লেগে যায়, আবার অনেক সহজেই ভালো লেগে যায়, কান্না পেয়ে যায়। তো সর্প মিলায়ে এখন মনে হয় যে না, মানুষের সাথে যোগাযোগ কম করব, মোবাইলে টাকা কম ভরবো। প্রয়োজন ছাড়া তারাও যেহেতু আমাদের সাথে যোগাযোগ করবে না, আমরাও তাদের সাথে যোগাযোগ করব না। কারণ বর্তমান যুগ যেমন আমরা সেভাবেই চলবো। তো খিচুড়িটা রান্না করে ফেললাম। আজকে মুরগিটা আসলে ঝাল ঝাল করে রান্না করব, কারণ হলো যে অনেক দিন থেকে মনে হয় ঝাল খাবার খাই না। বাচ্চারা যেহেতু একদম মরিচ কম খায়, আমার দোনো বাচ্চাই মরিচ খুব কম খায়, তার জন্য আমি আসলে ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করলাম। পোলট্রি মুরগি দেখবেন যে ঝাল ঝাল করে রান্না করলে খেতেও ভাল লাগে আর ভীষণ টেস্টি লাগে। আর যেহেতু খিচুড়ির সাথে খাবো, এই জন্য আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি। বাচ্চাদের জন্য একটু ভাত রান্না করে দিব, ওদের তরকারি আছেই, দেখা যায় যে ওদের তরকারি সবসময় আমি আলাদা রান্না করি। মাংসটা হয়তো বা দুই এক পিস খাবে আমাদের এখান থেকে, তবে ওদের রান্নাটা আলাদা। তা আজকে যেহেতু গরুর মাংস রান্না করিনি, এই জন্য আসলে আমি ডিম ভাজি করছি, যে ডিম ভাজি মুরগির মাংস আর খিচুড়ি দিয়ে মাসাল্লাহ আমার দুপুরে হয়ে যাবে, যেহেতু আমরা দুজন উপযুক্ত মানুষ খাই। আমার বাচ্চারা দেখা গেছে ভাত খায় খুব অল্প, নরম টাইপের খাবার খায়, ওরা ওই খিচুড়ি মিচুড়ি কখনোই খায় না, বা আমিও দিই না। কারণ খিচুড়ি খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয়, নিজেদেরই গ্যাস বয়স হয়ে যাচ্ছে, এখন বাচ্চাদেরও গ্যাস হয়। দেখি আমার ছোটো বাচ্চা যদি একটু খিচুড়ি খাওয়ার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়, ও নানান ধরনের সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার কথা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।